ভাত, আলু ভর্তা আর ডাল। মা ছেলে ঘুমিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করে। নিজের জিনিসের যত্ন সবাই করতে পারে, অন্যের জিনিসের যত্ন কেউ করে না, শুধু ইউজ করতে পারে। আমার ছাদের গাছের ড্রাগন ফল পেকে গেছে। ঘুম থেকে উঠে বাহিরে ঘুরতে যাচ্ছে ইরফান। টাটা আব্বু, টাটা। ইরফানের জন্য মাছ ভাত নিয়ে আসলাম। তোর আম্মু মাছের পিস দিল ভেজে। দাঁড়াও বাবা, আমি দিচ্ছি, ওর মনে ভালো লাগছে। কালকের জন্য রাত্রে রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছিলাম। রান্না অলরেডি শেষের পথে। ইরফান ঘুম থেকে উঠছে। আসলে কোনো রান্নাই ছিল না আজকে, না রান্না করলে খাইয়ে যেতে পারবে না আইমানের আব্বু। ছেলেকে নিয়ে এই যে রান্নাগুলো করলাম। এইমাত্র আইমানের আব্বু ঘুম থেকে উঠছে, তো বাবা ছেলে খেলাধুলা করতেছে। এখানে আমি গরুর মগজ রান্না করতেছি, ডাল রান্না করছি, ডাল আলু ভর্তা। বেশি কিছু রান্না করি না, আর বেশি কিছু রান্না করবো না। রান্নাগুলো শেষ করতে হবে। হালকা সব ঝাল তেল মশলা দিয়েছি। এই যে হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। মাংস এই ধরনের খাবারগুলো একটু লাল লাল না হলে ভালো লাগে না দেখতে, সেজন্য। মগজটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো গরম পানি, ফুটন্ত গরম পানি। গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষে নিয়ে তারপরে মগজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, রগ যেগুলো ছিল। তো সেই মগজগুলো এই যে এরকম ছোটো ছোটো টুকরা করে এর মধ্যে দিয়ে কষিয়ে এই যে পানি দিয়ে দিলাম। মগজ রান্না করা অনেক সহজ, কিন্তু যে মাথার রগগুলো থাকে লাল লাল মগজের, সেইগুলো ফেলে দিতে হয়। তো ওই ফেলে দেওয়ার সময়টুকু যা সময় লাগে, তাছাড়া সময় লাগে না বেশি, ভেজালো না। এই যে রান্না এই বড় বড় করে রাখছি আমার ছেলের জন্য। সে তো আর ঝাল ঝোলগুলা খাইতে পারবে না। তারপরে মাশাআল্লাহ আমার ছেলে অনেক সুন্দর খায়, সব কিছুই খেতে পছন্দ করে, শুধু হালকা একটু ঝাল কম দিলেই হয়। আর আমরা সবসময় ঝালটা একটু কমই খাওয়ার চেষ্টা করি, তবে মাছ মাংসে একটু না দিলে হয় না। আর ছেলের জন্য এই যে এখানে সুজি রান্না আছে, রান্না হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আইমানের আব্বু ভাত খাবে, তো তার জন্য এখানে আমি তাকে ভাত দিচ্ছি। ভাত, আলু ভর্তা আর ডাল। ফ্রিজে মুরগির মাংস আছে, গরম করে দিব, মগজ হয়নি। নিয়ে যাও। আচ্ছা পড়ো, মাংসটা গরম করি। মগজটা এখনো হয়নি, এমাত্র পানি দিলাম। পানিটা রাখবো না, একবারে শুকিয়ে নিব। ভালো করে সেদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না। নাও ধরো, ব্যাগ নেওয়ার জন্য কোথায় উঠতেছে। তোমার কিছু লাগবে? কি খাবে? কি খাবে? তুমি যে দেবছো না, মুখে দেও। তরকারিটা হলে আমি দেবো, মগজ হয় নাই। মগজটা শেষের পথে। না আসো, আমি খাবার নিয়ে এসেছি। ইরফান, এইরকমই রাখবো, এর থেকে বেশি শুকনা করবো না। তেল উঠে গেছে, রান্না হয়ে গেছে। এই যে উপরে উপরে তেল ভাসতেছে। হ্যাঁ আসো ইরফান, তোমার খাবার নিয়ে এসেছি, কোথায় গেলে? একটুকু খাইতে দিচ্ছে না, আব্বুকে এত ডিস্টার্ব করতেছে। খাবার বসে কয়বার উঠলো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ভাত তুলে দিলাম। কারেন্ট আছে, আকাশে মেঘ জমছে, বৃষ্টি হতে পারে, সেজন্য ভাতটা রান্না করে নিচ্ছি। আইমান সাদিক আর আমি ভাত খেয়ে নিলাম। আইমানের আব্বু দোকানে যাচ্ছিল, আইমান যাইতে দিচ্ছিল না, ডিস্টার্ব করতেছিল, সেজন্য আমরা মা ছেলে বেলকুনিতে যে খাইলাম। জেদ করে ইরফান, বিরক্ত করে, শুধু বাহিরে যাইতে চায়। আর ওর বাবাকে হইলে তো আর কাউকে প্রয়োজন হয় না, ওর বাবাই যথেষ্ট ওর জন্য, কিন্তু ওর বাবা ওকে সময় দিতে পারে না। চলো চলো
বাহিরে যাওয়া যাবে না। আসলে নানি বাসায় যায়, ঘুম থেকে উঠে ঘুরতে যাইতো নানার সঙ্গে, না হলে নানির সঙ্গে, না হলে বরকত ভাইয়ার সঙ্গে। তো সবার সঙ্গে ঘুরে ঘুরে এই সকালের অভ্যাসটা হয়েছে। কত সকালে উঠছে, ভোরে উঠছে, এখনো ঘুম নাই চোখে, ঘুমাইতে দেয় না। চলো দেখি, ওঠো তো, ওঠো, একটু ঘুম আসাই, চলো তো, চলো। 10টা বেজে গেছে, উঠছে ভোরে, ঘুম আসে না, বিরক্ত করে খুব। আসো পাখি, আসো, আসো, তোমাকে একটু ঘুম আসে, আসো তো, আসো না ইরফান, খেলা করবে, খেলায় মগ্ন। মা ছেলে ঘুমিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করে। আমি ঘুম থেকে উঠছি, আইমান এখনো ঘুম থেকে ওঠে নাই। আইমানের আব্বু চলে আসছে, ওয়াশিং মেশিনটা সেট করার ব্যবস্থা করতেছে। অনেক কাপড় ধুইতে কষ্ট হয়, কোন দিক দিয়ে লাইন করা যায় সেটা দেখতেছে। তো অনেক আগের, প্রায় 10 বছর হয়ে আসতেছে, এখনো সেট করা হয়নি। এটা আমাদের বিয়েতে গিফট উঠছিল। এটা এই ফ্রিজ, এটা গিফট পাইছি আমরা। কাগজগুলা তোলাই হয়নি, একদিনের জন্য ব্যবহার করি নাই, ইউজ করার সেটিং করা ছিল না, সেজন্য ব্যবহার হয়নি। এই ওভেনটা উঠছিল, তবে এই ওভেনটা সবাই ব্যবহার করতো, পরিষ্কার করতো না কেউ, সেজন্য এই ওভেনটা 12 অবস্থা। যাই কয়দিন যাই, যা পরে আরেকটা নিতে হবে। সবাই একসঙ্গে থাকতাম তখন, সবাই ব্যবহার করতো। নষ্ট হয়ে গেছে, 2বার মেকারের কাছ থেকে ঘুরে আসছে ঠিক হয়ে। আর এখন সবার নতুন নতুন হয়ে গেছে, নিজের জিনিসের যত্ন সবাই করতে পারে, অন্যের জিনিসের যত্ন কেউ করে না, শুধু ইউজ করতে পারে। একটা ভালো দেখে নিতে হবে। সেট হবে, হচ্ছে না, সেট হচ্ছে না। ওখানে মনে হয় ওইটা লম্বা এগুলো থাকে না, সেইগুলো লাগাইতে হবে। ওয়াশিং মেশিনে সবই ঠিক আছে, কিন্তু কারেন্টের লাইন পাচ্ছে না, চালুই হচ্ছে না। আইমানের আব্বু এখন ভাত খাচ্ছে, খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। অনেক সময় দিল, প্রায় 1 ঘন্টার মতো সময় দিল মেশিনের উপর, কিছুতে অন হচ্ছে না। এখানে পাওয়ার, নতুন মেশিন ব্যবহার করাও হয়নি, মিস্ত্রি ডাকতে হবে। দেখছো এখানে তোমার হচ্ছে 1 অফ, আই দে স্টার পুশ, এটা অনই হচ্ছে না, এটা চালুই হচ্ছে না। আর এখানে তো ডিসপ্লে। ভাত নেবে? অল্প ভাত। আর তরকারি? আমার ছাদের গাছের ড্রাগন ফল পেকে গেছে, একটাই ধরছিল, আর ধরেনি। মানে খালামণি আসছে, আর ধরে নাই, পানি দেওয়া নাই যে ইয়া, দেখলে না কি রোদ ছিল তখন, এটা আগেই হয়েছিল দেখে এটাই ছিল। সাথে তো যাওয়াই হয় না। একটা ধরছে মাশাল্লাহ, আইমান খাবে। দেখো এই ড্রাগনগুলো মিষ্টি হয়, সাইজ হিসেবে ছোট হয়নি, দেখো মিডিয়াম সাইজ, এই সাইজেরই হয়। যখন আমি প্রথম বের হইলো ড্রাগন এই সাইজেরই ছিল, এর থেকে আর সামান্য একটু একটু বড় ছিল। আর এখন যেইগুলো হয় অত বড় বড়, ওগুলাই দেখছো আইমান আব্বু? এই ইরফান পছন্দ করবে না, আমার গাছেরটা খাইছে। সামনের বছর ধরছিল, তখন ইরফান খাইছে। সামনের বছর অনেক কয়টা ধরছিল, অনেকগুলো গাছ, 3টা গাছ ছিল, 3টা গাছে অনেক ধরছিল, প্রায় 12টার মতো ধরছিল, আমরা খাইছিলাম। ওটাই ছেলে খাবে, গাছের জিনিস ধরছে, পাকছে, খাচ্ছি আলহামদুলিল্লাহ। যত্ন নাই, যত্ন থাকলে আরও ধরতো না। গাছে পানি দেওয়া নেই জানো, গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর রোদ, এত রোদ, আইমানক নিয়ে উপরে গেলে আইমান শুধু দৌড়াদৌড়ি করে,
আর ছাদে গেলে ভয় লাগে না, গ্রিলগুলো ধরে মানে এরকম করে মাথা বের করে না, ওরকম করে দেখে। আর দেবা ইরফান তো খাচ্ছে না, আমরাই খাই। তামান্না খাবে, তামান্না দই খাবে না কেন? ধরো টক মিষ্টি দে, তোমার ভালো লাগে, খাও। আমাদের তামান্না খাচ্ছে বড় লোকের ফল, বড় লোকের ফল ম্যাঙ্গো, আর আমরা খাই আম। তামান্না খাই বড় লোকের ফল ম্যাঙ্গো, তামান্না বড় লোকের ফল ম্যাঙ্গো খাই, আর আমাদের গরিবের ফল আমরা আম খাই। টাটা বাই বাই, টাটা বাই বাই। কারেন্ট নাই, আমি না রাব্বু দেখছি তাকাচ্ছে না, হাসছে, তার টাকাই নাই দেখ। 1 2 3 ভাত খাও। ঘুম থেকে উঠে বাহিরে ঘুরতে যাচ্ছে ইরফান। টাটা আব্বু, টাটা। খালামণি আর ইরফান মন্ডল যাচ্ছে, টাটা। দেখছা দেখছা, টাটা পাখি। খুশি, বাহিরে যাওয়ার কথা শুনলে এত খুশি হয়। টাটা। আমি এখন একাই থাকবো ঘরে, বের না হইতে আর বের হইতে ইচ্ছা করে না। ইরফানের জন্য মাছ ভাত নিয়ে আসলাম, তোর আম্মু মাছের পিস দিল ভেজে, যে খায় নাকি, তো ভাতের সঙ্গে দিচ্ছি, খাচ্ছে না, এমনি দিলাম তো খাচ্ছে, যেটাই খাক। আর গরুর মগজ নিয়ে আসলাম, যে কোনটা খায়। এদিকে লাফালাফি করতেছে, কই উঠছে দেখেন। এখানে এতক্ষণে বাগান বিলাসের পাতাগুলো ছিলল। ক্ষুধাও লাগছে, ঘুম থেকে উঠে কিছু খাই নাই, তো দেখি কতটুকু খাওয়াইতে পারি। আকাশ মেঘলা মেঘলা, কিন্তু অনেক গরম লাগতেছে, বৃষ্টি হবে কিনা। আকাশ তো মেঘলা, রোদ নাই, কিচ্ছু নাই। দাঁড়াও বাবা, আমি দিচ্ছি, ওর মনে ভালো লাগছে। কালকের জন্য রাত্রে রান্না করলাম, মাছ রান্না করলাম, আর কচু শাক ঘাটি করছি, কচু শাক ঘন্ট। আইমানের আব্বু চলে আসছে, আইমানের আব্বুকে খাবার দিচ্ছি। ঝোল রাখি নাই, ডাল আছে, সেজন্য ঝোল রাখি নাই। তামান্না চলে গেছে, রান্না করছি, ক্যামেরা অন করি নাই, ভিডিও করি নাই, শরীরটাও ভালো না। আর বাচ্চার সঙ্গে দৌড়াদৌড়ি লাফালাফি এরকম করতে গেলে কিছুই আর ভালো লাগে না। কালকের জন্য রান্না করে রাখলাম, সকালে উঠতে দেরি হয়, আর ঘুম না হইলে ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, সারা দিন খারাপ যায়। কালকে সকালে শুধু ডাল রান্না করব, যদি মন চায় তাহলে। আইমানের আব্বুর কচু শাক হলে কিছু লাগে না। যাও, খাবে না? যাও, টেবিলে দিছি। বেডটা ঝাড়বো, বেড ঝাড়াঝাড়ি করবো, ছেলে খাবার নিয়ে আসবো। ইরফানে ডিম খাইছে একটা, তো আর কিছু খাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও তো আইমান আব্বু। ইরফান আল্লাহ হাফেজ দাও তো বাবা। আল্লাহ হাফেজ।